পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম তার বেলদা। চারপাশে সবুজ মাঠ, তালগাছ আর মাঝে মাঝে পুরনো ভাঙাচোরা বাড়ি। সেই গ্রামেরই এক কোণে দাঁড়িয়ে আছে একটা ভীষণ ভয়ঙ্কর পোড়ো বাড়ি। লোকজন বলে সন্ধ্যার পর ওই বাড়ির কাছে কেউ যায় না, কারণ সেখানে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো আলো জ্বলে ওঠে, আবার কখনো কান্নার শব্দ ভেসে আসে। এই গ্রামেরই স্কুলে পড়ত রাহুল, পিয়াল, মিঠু আর সোহিনী। ওরা প্রতিদিন সকালে একটা পুরনো হলুদ স্কুল বাসে করে স্কুলে যেত। বাসটা চালাতেন বয়স্ক ড্রাইভার হরিপদ কাকা। তিনি সবসময় বলতেন, ওই পোড়ো বাড়িটার কাছে কখনো যাস না, ওখানে ভালো কিছু নেই। কিন্তু বাচ্চাদের কৌতূহল তো থাকেই। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার সময় হঠাৎ বাসটা পোড়ো বাড়ির সামনে এসে বন্ধ হয়ে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা, পাখিরাও যেন চুপ করে গেছে। হরিপদ কাকা অনেক চেষ্টা করেও বাস স্টার্ট করতে পারলেন না। তিনি বললেন, তোরা সবাই বাসের ভিতরেই থাক, আমি দেখে আসি। কিন্তু রাহুল আর পিয়াল চুপি চুপি বাস থেকে নেমে পড়ল। ওরা দেখতে চাইল ওই বাড়িটার ভিতরে আসলে কি আছে। পুরো বাড়িটার দরজা আধ খোলা, ভেতর থেকে ঠান্ডা হাওয়া আসছে। ওরা ধীরে ধীরে ভিতরে ঢুকল। ভেতরে ঢুকতেই একটা গুমোট গন্ধ, দেয়ালে পুরনো ছবি, মেঝেতে ধুলো আর কোথাও কোথাও মাকড়ছাড় জাল। হঠাৎ করে একটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, ধাম করে। পিয়াল ভয়ে বলল, রাহুল চল ফিরে যাই, এটা ঠিক লাগছে না। কিন্তু তখনই ওরা একটা মৃদু কান্নার শব্দ শুনতে পেল, যেন কেউ কাঁদছে। ওরা শব্দটার দিকে এগোতে লাগল। একটা ঘরের দরজা খুলতেই দেখল একটা ছোট্ট মেয়ে কোণে বসে কাঁদছে। মেয়েটার গায়ে পুরনো জামা, মুখটা ফ্যাকাশে। সে ধীরে ধীরে মাথা তুলে বলল, তোমরা কি আমাকে নিয়ে যেতে পারবে? রাহুল জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটা বলল, আমি তৃষা, অনেক বছর আগে এই বাড়িতে থাকতাম। একদিন আগুন লেগেছিল, আমি বেরোতে পারিনি। হঠাৎ ঘরটা ঠান্ডা হয়ে গেল, দরজা জানালা সব বন্ধ হয়ে গেল। বাতাসে এক অদ্ভুত শব্দ। পিয়াল চিৎকার করে উঠল, ও ভূত! তৃষা ধীরে ধীরে দাঁড়াল, তার চোখে জল, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। আমি কাউকে ভয় দেখাতে চাই না, আমি শুধু মুক্তি চাই। এদিকে বাসের ভিতরে সোহিনী আর মিঠু চিন্তায় পড়ে গেছে। হরিপদ কাকা এসে দেখলেন রাহুল আর পিয়াল নেই। তিনি বুঝতে পারলেন ওরা পোড়ো বাড়িতে গেছে। তিনি দ্রুত বাস থেকে একটা পুরনো তাবিজ বের করে বাড়ির দিকে দৌড়ালেন। ওদিকে রাহুল সাহস করে বলল, আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তৃষা বলল, আমার একটা পুতুল আছে, সেটা আগুনের সময় হারিয়ে গেছিল, সেটা খুঁজে পেলে আমি মুক্তি পাব। রাহুল আর পিয়াল বাড়ির ভিতর খুঁজতে শুরু করল। হঠাৎ একটা আলমারির ভিতর তারা পুতুলটা পেল, পুরনো, একটু পোড়া। ওরা পুতুলটা নিয়ে তৃষার কাছে এলো। তৃষা পুতুলটা হাতে নিয়ে ধীরে ধীরে হাসল, তার চোখের জল মুছে গেল। ধন্যবাদ, এতদিন পর কেউ আমাকে বুঝল। হঠাৎ ঘরটা আলোয় ভরে গেল। তৃষার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। ঠিক তখনই হরিপদ কাকা এসে পৌঁছলেন। তিনি চিৎকার করে বললেন, বেরিয়ে আয় তোরা! রাহুল আর পিয়াল দৌড়ে বাইরে এলো। বাইরে বেরোতেই হঠাৎ বাসটা নিজে থেকেই স্টার্ট হয়ে গেল। সবাই বাসে উঠে পড়ল। বাসটা ধীরে ধীরে গ্রাম ছেড়ে বেরিয়ে গেল। পেছনে তাকিয়ে রাহুল দেখল পোড়ো বাড়িটার জানালায় একটা আলো জ্বলছে, আর যেন কেউ হাসছে। কিন্তু সেটা আর ভয়ঙ্কর না, বরং শান্ত। সেদিনের পর থেকে আর কখনো ওই বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়নি। গ্রামের লোকজন বলল, ওই বাড়ির অভিশাপ নাকি কেটে গেছে। কিন্তু রাহুল আর পিয়াল জানত, সেদিন তারা এক ভূতকে ভয় পায়নি, বরং তাকে মুক্তি দিয়েছে। আর হরিপদ কাকা শুধু হেসে বলেছিলেন, সব ভূত খারাপ হয় না রে, কিছু কিছু শুধু অপেক্ষা করে কেউ যেন তাদের গল্পটা শোনে। শেষ। আপনার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।